যারা জিজ্ঞেস করেন প্রেগনেন্সিতে সিঁড়ি ভাঙতে পারবো, বাড়ির কাজ করতে পারবো, অফিস কি যাওয়া যাবে ডাক্তারবাবু, বেড রেস্ট লিখে দিন, তাদের জন্য এই লেখাটা। প্রেগনেন্সির সময় কোনো রিস্ক ফ্যাক্টর না থাকলে স্বাভাবিক জীবনযাপন করুন। গর্ভে 7 মাসের সন্তান থাকা অবস্থায় প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন মিশরের চিকিৎসক নাদা হাফেজ। 26 বছরের নাদা পেশায় একজন প্যাথোলজিস্ট। এই নিয়ে টানা 3 বার অলিম্পিক্সে অংশ নিলেন তিনি। এইবার প্রস্তুতি পর্ব চলার সময়েই জানতে পেরেছিলেন সুখবর। সকলে ভেবেছিল এবার হয়তো অলিম্পিক্সে আর যাওয়া হবে না নাদার, তিনি বাতিল করবেন প্রতিযোগিতা। সেটাই যে স্বাভাবিক, কিন্তু নাদা প্রমাণ করে দিলেন মাতৃত্ব আসলে এতটাই স্বাভাবিক যে তার জন্য কিছু বন্ধ রাখার দরকার নেই, এমনকি অলিম্পিক্সও। তাই মিশর থেকে প্যারিসের মঞ্চে হাজির হন তিনি। সোমবার নিজের প্রথম ম্যাচে আমেরিকায় এলিজাবেথ তার্তাকোভস্কিকে 15 থেকে 13 পয়েন্ট হারিয়ে ওঠেন শেষ 16য়। তবে শেষ 16য় দক্ষিণ কোরিয়ান প্রতিযোগিতা হাই ইয়াং জিওনের সঙ্গে হেরে যান 15 থেকে 7 পয়েন্টে। বিদায় নেন অলিম্পিক্স থেকে, কিন্তু সেই বিদায়কে হাততালি আর প্রশংসায় ভরিয়ে দেন দর্শকরা। দর্শকদের অভিবাদনে আপ্লুত হয়ে হাত নাড়ার সময় কেঁদেও ফেলেন তিনি। কুর্নিশ অনেক অনেক শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। ইনস্টাগ্রামে নাদা হাফেজ লিখেছেন, পেডিয়ামে কি দেখেছেন, 2 জন খেলোয়াড়? ওরা আসলে 3 জন, আমি, আমার প্রতিদ্বন্দ্বী আর এখন পৃথিবীর মুখ না দেখা আমার ছোট্ট সন্তান। চ্যালেঞ্জগুলো আমি আর আমার অনাগত সন্তান দুজনেই সমানভাবে মোকাবিলা করেছি, শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই।